ফ্রেন্ডস, সবাই কেমন আছো? আশা করি সব ভালো আছো। তো তোমাদেরকে দলমা যাওয়ার ভিডিওটা শেয়ার করা হয়নি, তাই আজকে আমি দলমা যাওয়ার ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি। আর দলমা আমাদের কিন্তু বেরোতে লেট হয়ে গেছিলো। কথাবার্তা হয়েছিল যে খুব সকাল সকাল বেরোতে হবে। তো আমরা বেরিয়েছি 8টার সময়তে, কারণ বুঝতেই পারছো শীতকালে সকাল উঠতে প্রচুর লেট হয়ে যায়। 8টার সময় বেরিয়েছি, আর এদের আর তস হয়েছিল না। বাচ্চারা বললো খাবো, তো ওরা খেয়ে নিল আলু পরোটা, হাজব্যান্ড বাচ্চা সব ওরা সব নাস্তা করে নিল। আমি খেলাম না, বলছিল ওইখানে একটা মন্দির আছে। কারণ আমি বললাম যে যতই দেরি হোক আমি ওইখানে মন্দিরে পুজো দেবো, তারপরেই খাবো। তো ওখান থেকে আমরা যেতেই, আমাদের বাড়ি থেকে খুব একটা দূর না। তো এইখানে দেখো এইরকম একটা গেটের মতন দেখাবে। যারা জানো অবশ্যই তারা বুঝতে পারবে, আর যারা না জানো না তাদের জন্য বলে রাখি। তো এরকম যাওয়ার পরে কিছুটা আমরা প্রায় 20 মিনিটের মতন গেলাম। যাওয়ার পরে ডান সাইডের দিকে একটা রাস্তার মতন ছিল, ওইখানে কিন্তু লেখা ছিল দলমা বলে। তো তোমরা এরকমভাবে আসতে পারো, এখানে জায়গাটা কিন্তু খুবই সুন্দর ছিল। আর এখানে না টিকিট কাটার একটা ব্যবস্থা ছিল। টিকিট কাটার বলতে তোমরা সাফারি গাড়ি নিতে পারো, আর নিজের গাড়ি যদি নিয়ে করে যাও তো তোমাদেরকে 600 করে টাকা লাগবে। 600 না 800 লাগে। আর এখানে দেখো একটা গেস্ট হাউসের মতন আছে, এটাও কিন্তু তুমি আগের থেকে যদি বুক করে রাখো তো এইখানে খাবার দাবার পেয়ে যাবে। তো আমাদের বুক করা ছিল না, কারণ আমাদের কোনো যাওয়ার প্রোগ্রাম ছিল না, হঠাৎ করেই প্রোগ্রামটা রেডি হয়েছে। তো এইখানে বুক করে রাখলে গেস্ট হাউসের মতন আছে, এখানে এসে থাকতেও পারো। আর রাস্তাতে দেখো কত সুন্দর ফুল ফুটেছে, একদম পাহাড় কেটে 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 রাস্তা পাহাড়ের ওপরে উঠছি। একটাই মুশকিল, এটা কিন্তু এই মানে অফ সিজনে আসলে ভালো। এই পিকনিকের সময় কিন্তু মহা মুশকিল, প্রচুর সরু রাস্তা। আর পাশেই কিন্তু প্রচুর মানে পাহাড়ের যে ওই গাড্ডা থাকে, মানে খুব সাবধানে গাড়ি চালাতে হয়। আর রাস্তাটাও খুব সরু, মানে দুটো গাড়ি পার হওয়া খুব মুশকিল। মানে দুটো গাড়ি আমাদের পার হলো তো এত মুশকিল। আর কিছুটা যাওয়ার পরে দেখো বাঁদর, প্রচুর বাঁদর ছিল। হাতি বলে একটা বাঁধা রাখা ছিল, হাতি দেখতে পাওয়া যায়, এই টাইমে দেখতে পাওয়া যাবে না। আর এইখানে দেখো মন্দিরটা আমরা পৌঁছে ঘুরে ঘুরে অনেকটাই টাইম লাগলো, কারণ রাস্তাটাও খুব একটা ভালো ছিল না। মানে মোটামুটি রাস্তা, পাকা রাস্তা না কোনোখানে, বুঝতেই পারছো পাহাড় কেটে রাস্তা। তবে আমরা অযোধ্যা গিয়েছিলাম, অযোধ্যার রাস্তাটা কিন্তু খুব সুন্দর ছিল, ওটাও পাহাড়ের উপরে উঠেছিলাম। এই রাস্তাটা ঝাড়খণ্ডের তো, তো রাস্তাটা খুব একটা ভালো ছিল না। আর এখানে দেখো মন্দিরটাও কিন্তু সিঁড়ির প্রচুর উপরে, সিঁড়ি আছে প্রচুর, সিঁড়ির ওপরে উঠে মহাদেবের মন্দির আছে। আর ওইখানে পুজোর জিনিসের কিন্তু সেরকম কোনো ব্যবস্থা ছিল না, তোমরা যদি যাও তো ঘরের থেকেই পুজোর জিনিস নিয়ে যাবে। আমার হাজব্যান্ড বলল যে তুমি এখানে পুজোর জিনিস পেয়ে যাবে, আগে নাকি থাকতো। তো হয়তো অফ সিজন বলে ছিল না, আমরা তখন তো ধরো পিকনিকের এত ধুম পড়েনি। তখন এই ধরো ডিসেম্বর মাস, তো এটা আমি ভিডিওটা পরে বানাচ্ছি, এটা আমি চলে গেছিলাম 15-20 দিন আগে। তো এখানে দেখো সীতারামেরও একটা মন্দির রয়েছে, তার ওপরে মানে মিডিলে আধা সিঁড়ি চড়ার পরে এই মন্দিরটা রয়েছে, তারপরে আরও আধা সিঁড়ি চড়ে মহাদেবের মন্দির। তো পাহাড় কেটে আর মন্দিরটা বানিয়েছে, জায়গাটা খুবই সুন্দর অপরূপ। দেখতে পাচ্ছ কেমন সরু রাস্তা, মেয়ে কেমন দৌড়ে দৌড়ে উঠছে। খুবই ভালো লাগলো, জায়গাটা খুবই সুন্দর ছিল। আর লাকিলি আমি না ওইখানে পাশেই দেখছি একজন প্লাস্টিকে বেলপাতা রাখা ছিল, ধূপ রাখা ছিল। তো আমি পুজোর জিনিস যেহেতু কিছু নিয়ে যাইনি বাড়ি থেকে, কিন্তু বেলপাতা ধূপ আমি কিন্তু ঠাকুরকে দেখাতে পেরেছি। যাক, আমার ওটাতেই শান্তি যে কমসে কম একটু পুজো তো দিতে পারলাম। এত দূর উঠে করে কষ্ট করে এলাম, এতক্ষণ না খেয়েছিলাম। আমার তো প্রথমে মনটা হয়ে গেল যে এতক্ষণ আমি ফাস্টিং করে রইলাম আর পুজো দিতে পেলাম না। তো এখানে দেখো পুজো দিয়ে আর চারিপাশটা একটু তোমাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি। তোমরা অবশ্যই এসো, জায়গাটা কিন্তু খুবই সুন্দর। আর যারা এসেছো তারা নিশ্চয়ই জানবে, আর যারা আসোনি তারা কিন্তু অবশ্যই এসে ঘুরে যাও। এখানে কিন্তু প্রচুর ভিডিও বানাতেও সুবিধা। আর এটা দেখো আরেকটা জায়গা, প্রচুর পয়েন্ট রয়েছে, সেখানে তোমরা ভিডিও বানাতে পারো। অনেক অনেক গাড়ি এসেছিলো, আর প্রচুর বাঁদর, প্রচুর বাঁদর, এত বাঁদর মানে হাতে খাবার থাকলে ছিনে নিয়ে চলে যাবে। আর এখানে দেখো আরেকটা জায়গা, আমি তো জানি না, এটাও একটা গেস্ট হাউসের মতন, এখানেও থাকার জায়গা আছে। তো এটা বলছে নাকি মাটির দোতলা, খুব সুন্দর সুন্দর ঘরটা, অপূর্ব। আমার ভিডিওটা হয়ে গেছিলো তো 15 মিনিটের, আমি খুব কেটে কেটে এটা আমি খুব কম করে বানিয়েছি, জানি লেন্থ হয়ে গেলে তোমরা কেউ দেখবে না। জাস্ট ওপরটা দেখো, বাইরের সব নাজারাগুলো খুবই সুন্দর, প্রচুর আছে। তো অবশ্যই এখানে আউটিং করতে আসার জন্য খুবই
খুবই সুন্দর। আর এই যে দেখো ট্রি হাউসটাও ছিল। আমার মেয়েরা তো প্রচুর এনজয় করেছে। আর রাস্তাতে এখানে প্রচুর তোমরা পেয়ে যাবে। একটা জায়গাতে কিন্তু হরিণ রাখা ছিল, ওটা কিন্তু আমরা মানে ভিডিও বানাতে ভুলে গেছি। হরিণ রাখা ছিল, হরিণ ডিয়ার পার্কের মতন ছিল। আর এখানে রাস্তায় আমরা একটা রেস্টুরেন্টে ঢুকে খাওয়া দাওয়া করে নিলাম। এইখানে প্রচুর হাইওয়েতে রেস্টুরেন্টও প্রচুর আছে, অনেক সুন্দর সুন্দর রেস্টুরেন্ট আছে। আর রেস্টুরেন্টেরও কিন্তু ভিউগুলো খুব সুন্দর। সুইমিং পুল থাকার জন্য যদি কেউ বাইরের থেকে আসো তোমরা কিন্তু এখানে থাকতেও পারো। তো এত সুন্দর জায়গা। আর লাস্টে জানোই মৌরি নিয়ে আমাদের, তো এতক্ষণ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। জানি না কে দেখবে।